পরীক্ষা দুর্নীতি হলো কেন? এই গভর্নমেন্ট শেম শেম, এই নরেন্দ্র মোদি শেম শেম, এই এনটিএ হায় হায়। স্পষ্ট কথা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এই সংস্থাকে বাতিল করতে হবে। 9 বছরে 25টা পরীক্ষা, 25টা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাতে এই ধরনের দুর্নীতি দেখা গেছে। তারপরেও এই সংস্থা কেন কার্যকর আছে? তাহলে কি ধরে নেব যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা, শিক্ষা মন্ত্রক, এমনকি প্রধানমন্ত্রী, তারা কি কোনো লাভের গুড় পাচ্ছে এই দুর্নীতি থেকে? গোটা ভারতবর্ষের কয়েক কোটি অ্যাসপিরেন্ট, তাদের ভবিষ্যৎ প্রতি বছর অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে এবং এক একটা নতুন নতুন দুর্নীতির প্রক্রিয়া বেরিয়ে আসছে। এখন দেখা যাচ্ছে যে কোশ্চেন পেপার লিক, এবং যে রাজ্যগুলো থেকে, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, বিশেষ করে রাজস্থানের শিকর জেলা, যেখানে এই প্রবেশিকা পরীক্ষার বহু কোচিং সেন্টার আছে, একটা কোচিং সেন্টার ইকোসিস্টেম আছে ওখানে, এই সমস্ত রাজ্য থেকে, বিহার, এই সমস্ত রাজ্য থেকে এই কোশ্চেন পেপার লিকের যে ক্রাইম নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা পরিচালিত হচ্ছে। এটা কোনো ছিচকে চোরদের কাজ নয়। বিজেপি সরাসরি এই ক্রাইম নেটওয়ার্ককে মদত দিচ্ছে এবং পরিচালনা করছে, এবং এর থেকে লাভের গুড় খাচ্ছে, এটা স্পষ্ট। কারণ এটা কোনো ছিচকে চোরদের ব্যাপার নয়, এটা একটা অর্গানাইজড ক্রাইম, এবং সেই রাজ্য থেকে এই ক্রাইম নেটওয়ার্ক চলছে, যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত সরকার। এই আমি 4টে রাজ্যের নাম বললাম, 4টে রাজ্যেই বিজেপি শাসিত রাজ্য। এই প্রত্যেকটা রাজ্য থেকে এই ক্রাইম নেটওয়ার্ক পরিচালনা হচ্ছে এবং দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সাফ কথা, এর আগেও আমরা বারবার বলেছি, আবারও বলছি, ইমিডিয়েট এনটিএ এর মতন এজেন্সিকে বাতিল ঘোষণা করতে হবে। নতুন করে পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি এবং সেটাকে পুনর্বিন্যাস করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে। এনটিএ কে বাতিল করো, স্ক্র্যাপ এনটিএ।